দরকার হেনে হেডে আছে ভাই দেখেন দেখেন হ্যাঁ বয়স কতদিন হয়েছে বয়স? এটার ভাই 8 মাস হয়েছে। 8 মাস হয়েছে? হ্যাঁ আচ্ছা 8 মাস হয়েছে দেখেন বাচ্চা কারা কয় সুস্থ সবল আছে কিনা দেখেন। হ্যাঁ বাচ্চা সুস্থ আছে কিনা দেখেন। ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু? ওর মায়ের দুধের রেকর্ড প্রথম বিয়ানে 22-23 এরকম হয়েছে, এই বিয়ানে 27-28 মতো আসে। আর গায়ের ঠান্ডাও অত্যাধিক ঠান্ডা দেখেন না, গায়ের যেমন উলান যেমন পানাম, ওর দোয়ানি পানানি একবারে ঠান্ডা, একবারে ঠান্ডা, কোনো গরম নাই। ওর মাও আছিল এরকম, বাচ্চা ছাড়াও দোয়ান যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা একবারে ঠান্ডা সোনিয়া এটা আইতে দাও। আচ্ছা একবারে মনে করেন যে ঠান্ডা ঠান্ডা নাই, এই যে দোয়ায় যে হেই দোয়ায় এই কয়ে পারবো, এই সাইডে হয়, এই সাইডে বসে দেওয়া হয় একবারে ঠান্ডা, মনে করেন যে মনে হয় দোয়াইব, কেউ কিচ্ছু করবো না, এত ঠান্ডা, এত ঠান্ডা গরু জগত হয় না। এটা কি প্রেগনেন্ট নাকি? এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট হ্যাঁ প্রথম না দ্বিতীয়? এই গরুটা দ্বিতীয়। দ্বিতীয় না? দ্বিতীয়। গরুটা হলো খাওয়াই কাবু, গরুটা যত্ন করে যে আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি, আমার এক দিদির গরু। হ্যাঁ আমার ধর্মের বাইরে আছে এই হেরির গরু। গরুটা কত বেয়ানে আমি দেখছি 20 কেজি 19 কেজি দুধ দোয়াইছে দুবেলা। আচ্ছা কিন্তু বাচ্চাটাও খুব ভালো, কিন্তু গায়েও মানে ভালো, কিন্তু ওরা অযত্ন হয়, গরুটা অনেক কাবু করে হেলাইছে। কাবু করছে। হ্যাঁ তাছাড়া ওর অহনো মনে করেন 4-5 দুধ হয়, 8 মাসের গাভীন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক চমৎকার 3টি গরু আমরা দেখতে পাচ্ছি। দুইটা, একটা হলো দুধের গাভী, একটা প্রেগনেন্ট এবং একটি বকনা। আরেকটা গাভী রয়েছে সেটার ভেতরে রয়েছে। আমরা এই 4টি গরু নিয়ে আজকের প্রতিবেদন, আজকের পর্ব। আমরা 4টি গরু সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। চমৎকার 4টি গাভী আমরা দেখতে পাচ্ছি, গরু দেখতে পাচ্ছি। আমরা এই গরু কটি সম্পর্কে বিস্তারিত জানি, কেমন দাম আশা করতেছেন, দুধের রেকর্ড কেমন, সাথেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই আল্লাহ রাখছে। আচ্ছা গরু তো মাশাআল্লাহ কয়েকটি রয়েছে, বেশ কয়েকটি রয়েছে। হ্যাঁ ভাই এত গরু দেখলে যে আমার দর্শক বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে যায়? হ্যাঁ এই জন্য কইছি 3-4টা করে গরু দেখাবো। আচ্ছা আচ্ছা মানে বিরক্ত হয়ে যায়, কারণ দর্শক কি বলছে ফোন দিয়ে যে অনেক গরু ভাই দেখাই না, দুইটা দেখে কয় আর জানি কি দেখলাম। আচ্ছা চারটা দেখে কয় ভাই আর জানি কি দেখলাম। আচ্ছা তাহলে 4টি গরু দেখাবেন? হ্যাঁ 4টি গরু আছে, আর অনেক গরু আছে, পিলাকবি গরু আছে, জার্সি গরু আছে, সব গরুই আছে, মুন্নি গরু আছে। আচ্ছা সব গরুই আছে, আপাতত আজকে 4টা গরু দেখাবো। 4টা গরু দেখাবেন। আমরা শুরু করি যে আমরা প্রথমেই যে গাভীটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। হ্যাঁ ভাই চমৎকার গাভী। এইটা সম্পর্কে একটু বিস্তারিত ভাই প্রথম বিয়ান। প্রথম বিয়ান? হ্যাঁ প্রথম বিয়ান। হ্যাঁ আপনার দাঁত নাই এখনো? এখনো দাঁত হয় নাই? না এখনো দাঁত হয় না, মেয়ে বাচ্চা হয়েছে আল্লাহ দিলে মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাচ্চা দিছে আল্লাহ। আচ্ছা মেয়ে বাচ্চা এটা? হ্যাঁ হ্যাঁ কয়দিন হচ্ছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 3 দিন মাত্র 3 দিন। এটা তো পার্সেন্টেজ মনে হচ্ছে হ্যাঁ ভালো বাচ্চা খুব ভালো, 75 পাইছে হয়তোবা। বাচ্চাটা খুব ভালো হয়েছে, 70 থেকে 75 থেকে 80 এর মধ্যে হবে। খুব ভালো বাচ্চা দিছে আল্লাহ। আচ্ছা এটা ওলানের এখনো পানি টানি ভাঙে নাই? না এখনো পানি টানি, এখনো তো পুরা ভুসি কিছুই খাওয়াই না, একবারে কিছুই খাওয়াই না, শুধু সাদা পানি, শুধু সাদা পানি। হ্যাঁ আচ্ছা তাই তো গরু বেক হয়ে গেছে উলানে। হ্যাঁ কেমন উলান দেখেন না, হ্যাঁ ওলানটা এখনই যে অবস্থা বিশাল হবে অনেক অনেক, মনে করেন যে তাই তো মনে করেন যে গরু মনে করেন উলান খাড়ে থাকা কষ্ট। দেখেন না কেমন উলান মারছে গরু। মাশাআল্লাহ চমৎকার গাভী। এটার মাও আছিল আমার খামারে, এরাও এরকম প্রথম বিয়ানে হয়তো 25-26 হয়েছে। তারপরের বিয়ান এটার মা কিন্তু 30-32 দুধ দিছে। 30-32? হ্যাঁ আচ্ছা এইটা প্রথম বিয়ানে আপনি কতটুকু দুধ আশা করতেছেন? এটা তো প্রথম বিয়ানি। হ্যাঁ ওই তো এটা প্রথম বিয়ানি। এটা এখন আমার টার্গেট তো আছে মনে করেন যে হয়তো 22-23 এরকম হবে। 22-23? হ্যাঁ আচ্ছা আমরা 22-23 বলবো না, 20 প্লাস হলে তো হবে। হ্যাঁ তা তো 20 প্লাস অনায়াসে হবে। ওটা তো নিম্নে, নিম্নে 20 এর উপরে হবে, 20 এর নিচে হবে না। তো বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বাচ্চাটা আল্লাহ দিলে খুব ভালো বাচ্চা দিছে আল্লাহ। ভালো বাচ্চা দিয়েছে। বাচ্চাটা খুব একটা জাতের বাচ্চা। 3 দিন হইলো তো, মোটামুটি আর 5-6 দিন গেলেই দেখবেন যে কত ভারী হয়ে গেছে। আচ্ছা 5-6 দিন গেলে এই ভাই গোবরটা ভালো না, ওটা শেপ চলে আসবে 5-6 দিন গেলে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা খুব জাতের বাচ্চা। আর গায়ের ঠান্ডাও অত্যাধিক ঠান্ডা দেখেন না, গায়ের যেমন উলান যেমন পানাম, ওর দোয়ানি পানানি একবারে ঠান্ডা, একবারে ঠান্ডা, কোনো গরম নাই। ওর মাও আছিল এরকম, বাচ্চা ছাড়াও দোয়ান যায়, কোনো সমস্যা নাই। হ্যাঁ
আচ্ছা একবারে ঠান্ডা সোনিয়া, এটা আইতে দাও। আচ্ছা একবারে মনে করেন যে আর ঠান্ডা ঠান্ডা নাই, এই যে দোয়ায় যে হেই দোয়ায় সেই হ্যাঁ কয়ে পারবো, এই সাইডে হয়, এই সাইডে বসে দেওয়া হয় একবারে ঠান্ডা, মনে করেন যে মনে হয় দোয়াইব, হুম কেউ কিচ্ছু করবো না। এত ঠান্ডা গরু জগত হয় না। ওই যে অনেক মানুষ কয় আইনকা মানুষ দিকে এরকম করে ফল্লা তো আপনার কিন্তু কইবার কথা ভাই, হুম, যেটা ঠান্ডা হইবার হ্যাঁ একাই ঠান্ডা হইবার, যে গরম হইবার হ্যাঁ এমনি গরম হবে। আচ্ছা আর এ- কিছু জাতেরও রমুনা আছে, হুম কথা বলছেন, কিছু জাতেরও রমুনা আছে। এটা তাহলে কেমন দামে আশা করতেছেন কেমন? যে দামের মধ্যে হলো ভাই, দাম এটার এমনি নাই চাইলাম, কোনো ভাই যদি নেয় হয়তো হ্যাঁ ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবো, কোনো আচ্ছা সমস্যা না। ওই দেখেন ওই যে বাচ্চা ছাড়া ওই যে দোয়াইবো না, কিচ্ছু করবো না, হুম কিচ্ছু করবো না। দেখেন মানে আমার, শান্তশিষ্ট আছে হ্যাঁ হ্যাঁ খুব শান্ত, মানে এত শান্ত। ওর সাথে যে বাচ্চাটা দিছে আল্লাহ, যে দুধ আছে, যে গাই আছে, এটা যে কোনো একটা খামারে নিয়ে একটা লোকে পালুক গা, তার বিদেশ করা লাগবো না। আচ্ছা তার এই এক গায়ে তার সম্পূর্ণ পরিপূর্ণ সংসার চালাইবে আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দাম বলবেন না? যে দাম তারপরে বলো ভাই, কেমনে দাম বললে অনেক মানুষ অনেকটা হয়তো বড় গরু তো ভাই, হ্যাঁ হয়তো দেখা যাইতেছে অত দূরই হয় না, এই মোবাইলে অত দূর বোঝা যায় না। কোনো ভাই যদি আসে আইসা দেখে নিতে পারবো। এটা তো ভাই আচ্ছা অনেক নাকি কিছু কিছু খামারে থাকলে দাম চাইবো না 4 লাখ, হ্যাঁ কিন্তু আমরা তো আর ওইভাবে চাম না। আমাকে ভাই এটা মাপ আছে, আমাকে ওই রকমই না, আমরা যে বেসব্বি দাম চামু বা হুম 10 টাকার মাল দেখা যাইতেছে 60 টাকা চামু, তা চাম না। আচ্ছা আমরা ভাই 10 টাকার মাল হলে জুলুম হলে 11 টাকা দাম চামু। আচ্ছা যাক দর্শক, এটা ফোনে দামটা জেনে নেবেন আপনারা, হ্যাঁ, মানে বলতে যাচ্ছেন না, ফোন দিয়ে দাম জেনে ওর নেবেন। গাই বাচ্চা আমরা যেরকম আছে ভাই, যে কোনো একটা লোক নিয়ে পালক গা, ওর হ্যাঁ অনেক লাভবান হইতে পারবো, আচ্ছা অনেক লাভবান যাক হইতে পারবো। আমরা প্রথমটা দেখলাম, 1 নম্বর গাভিটা সম্পর্কে বিস্তারিত জানলাম। চমৎকার গাভি, প্রথম বিয়েনের। দাঁত হয়েছে নাকি এটা না, বলছে? এটা দাঁত হয় নাই, দাঁত দাঁত হয় হয়নি নাই, এখন। দাঁত হয় নাই। আচ্ছা একটু তাহলে হাঁটা দেখামু। আহ, এখনো দাঁত হয় নাই। আমরা এখন 2 নাম্বারটা দেখবো। হুম, চলুন 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটাও, এটা কি প্রেগনেন্ট নাকি? এটা প্রেগনেন্ট। প্রেগনেন্ট। হ্যাঁ, প্রথম না দ্বিতীয়? এই গরুটা দ্বিতীয়। দ্বিতীয় না? দ্বিতীয় আচ্ছা গরুটা হলো খাওয়াই কাবু। হুম গরুটা যত্ন করে, যে আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি, হ্যাঁ আমার এক দিদির গরু। দিদি করে। হ্যাঁ, আমার ধর্মের ভাই ডাকছে। এই আচ্ছা হেরির গরু, গরুটা কত বেয়ানে, আমি দেখছি 20 কেজি 19 কেজি দুধ দোয়াইছে দুধেলা। আচ্ছা কিন্তু বাচ্চাটাও খুব ভালো, কিন্তু গায়েও মানে ভালো, কিন্তু ওরা অযত্ন হয়। গরুটা অনেক কাবু করে হেলাইছে। কাবু করছে হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া ওর অহনো মনে করেন যে 4 মাসের দুধ হয়, 8 মাসের গাভীন। এই আচ্ছা গরুটা এখন তো দোয়ানি উচিতই না। আচ্ছা এই গরুটা এখন বর্তমান ওরা দোয়ানির উচিতই না। দেখেন উলানের, উলানের দিল দেখি দেখছেন, আচ্ছা দেখছেন? 8 মাসের গাভিন, তবে হ্যাঁ, মাসাল্লাহ দেখেন একমাত্র উলানের সেট অনেক কারে জায়গা কয়, রয়েছে দেখেন হ্যাঁ। কেমন জায়গা। হুম দুধ দইব না, ওর 20টা দুধ যেমনে হেমনে দোয়াইব, যে কোনো ভাই ওর এত যত্ন করেন না কোনো, দেখেন। হুম মাশাআল্লাহ। তাহলে এইটা 8 মাস বাকি। হ্যাঁ, কি এটা 8 বীজ মাস। দেওয়া আছে? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে, এটা হলস্টেইন কাঠ আছে, ফ্রিজিয়ান। সবকিছু আছে। তারপরেও যদি কোনো ভাই চেক করে না, তাও নিতে পারবো, আচ্ছা কোনো সমস্যা নাই। তো এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম 1,55,000 টাকা, এখন এই মুহূর্তে যদি কোনো ভাই নেয়। আচ্ছা এখন নিলে, বাচ্চা হওয়ার আগে নিলে হুম, 1,55,000, হ্যাঁ, আর পরে নিলে বেশি পরে বেড়ে নিলে যাবে? এটা বাচ্চা দিলে 2 মাস পাল, এটা 2 লক্ষ টাকা ভাই কথা লাগবে না। আচ্ছা দর্শক, তাহলে সুবর্ণ সুযোগ, বাচ্চা নেওয়ার আগে নিলে 1,55,000 এটা মধ্যে দুই নিতে লক্ষ পারবে। দশ বিশ হাজার টাকা আচ্ছা 1,55,000, এখানে কি কোনো সুযোগ আছে দরদামের? আছে, সামান্য কিছু আছে। সামান্য সুযোগ আছে। আচ্ছা আমরা 2 নাম্বার দেখলাম দর্শক, এবার 3 নাম্বার দেখবো। 3 নাম্বারটা 3 নম্বরে ভাই আমার অনেক ভাই ফোন দিছে যে ভাই আমাকে বকনা বাচ্চা দেখান, বকনা বাচ্চা। হ্যাঁ তো বকনা বাচ্চা ভাই আরো অনেক বাচ্চাই আছে, দেখামো ওগুলা দেখামো না। তো এটা একটু হাঁটে দেখেন তাহলে। এটা একটু হাতে হাতে দেখামো। হ্যাঁ একটু হেঁটে দেখেন দেখি। দর্শক 3 নাম্বারটা হলো বকনা, এটা হলেন, চমৎকার বকনা। এটা হলো ভাই নাইকা পপি। নায়িকা। পপি পপি বাবা, এই যে পপির মতো লাফাচ্ছে নাকি? একবারে এটা নাইকা পপি পপি। দেখেন, এটা নায়িকা নাইকা পপি। পপি। হ্যাঁ আর যেনে যেটা দরকার হেনে হেডে আছে ভাই, দেখেন, দেখেন, হ্যাঁ এর দেখেন। বয়স কতদিন হয়েছে বয়স? এটার ভাই 8 মাস হয়েছে। 8 মাস হয়েছে। হ্যাঁ, আচ্ছা 8 মাস হয়েছে দেখেন দর্শক। বাচ্চা কারা কয়, সুস্থ সবল আছে কিনা দেখেন, হ্যাঁ বাচ্চা সুস্থ সুস্থ আছে হয়েছে। কিনা দেখেন। ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু? ওর মায়ের দুধের রেকর্ড প্রথম বিয়ানে 22-23 এরকম হয়েছে, এই বিয়ানে 27-28 মতো আসে। 27-28, তলা হ্যাঁ, তো দেখা যাইব না, ও যে দুষ্টুমি করতেছে। ওর মাও আছে ওই যে খামারে, হুম মাও ওর মা আছে না? আছে, ওর বোন আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো এটা বলে এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই 85,000 টাকা। 85,000 টাকা। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে না ফিক্স? আছে কিছু আছে।
আচ্ছা এটা কোনো ভাই না পালক গা, এটা গাই ভালো হইব। আচ্ছা। তো দর্শক, ধরো চমৎকার বকনা, ৮৫,০০০ চাওয়া, দরদামের সুযোগ আছে কিছুটা। আচ্ছা, একটু আসার ঠিকানাটা বলবেন না? আমার ঠিকানা হলো ভাই, যদি আপনি চিটাগাং বা সিলেট থেকে আসেন, হুম হয়তো আপনি চিটাগাং বা সিলেট বা নোয়াখালী বা কুমিল্লা থেকে আসেন, হুম তাহলে ঢাকা যাত্রাবাড়ি এসে নামতে হইব। ঢাকা যাত্রাবাড়ি এসে নাইমা সাবান নবীনগরের গাড়ি তুলবেন, হুম ওইটা হেমাদপুর নামে দেবেন। হুম। হেমাদপুর নামে ওখানে সিএনজি আছে, অটো আছে, 20-30 টাকা নেব, খালি বলবেন সিঙ্গার বাইমেল নাও। আর এদিক থেকে মানিকগঞ্জ থেকে? আর যদি আপনার যশোর সাতক্ষীরা থেকে আসেন, খুলনা বাগেরহাট থেকে আসেন, তাহলে মানিকগঞ্জ নামতে হইব। মানিকগঞ্জ নাইমা 20-25 টাকা ভাড়া নিব, খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নাও মাহবুব ভাইয়ের খামারে। আচ্ছা তাহলে সিঙ্গার বাইমেল আসবেন, আইসা আমারে বাইমেল স্ট্যান্ডে আমার ফোন দিবেন। আমার নাম্বার হলো 01715624589। আচ্ছা, আমরা ৩টি দেখলাম না? হ্যাঁ আরেকটি মনে হয় আছে শেডে। হ্যাঁ, ওটা সেটা সেটে একটু আছে। দেখি চলেন। এই খামারে তো পিছলে এই জন্য উঠা নামা খুব কষ্ট। আচ্ছা, এটার বাচ্চা হলো, এই যে বাচ্চা, এই যে মেয়ে বাচ্চা, মানে এই এই ওঠ। হ্যাঁ, বুলেট। কি নাম? বুলেট? এটার নাম হচ্ছে বুলেট। এটা ওই যে আমার খামারের লোক আছে তো, হ্যাঁ, এরা কয় এটা বুলেট, মানে বুলেট। নাচদের দৌড়া, আচ্ছা, নাচদের দৌড়ায় দেখে আমার নাম থেকে বুলেট। কয়দিন হয়েছে ওর বয়স? ওর বয়স হয়েছে প্রায় 10-11 দিনের মতো হয়েছে। ১০-১১ দিন। হুম, আচ্ছা, বুলেট না? বুলেট আচ্ছা, ও কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। ওর মায় এখনো দাঁতে নাই। এখনো দাঁতে নাই। না, এখনো ওর মায় আদাতি। আচ্ছা, তাহলে বাচ্চাটা দেখলাম, আমি গাভীটা দেখি। এটা গাভী কি এটা? হ্যাঁ, গাবি এই যে এটা, আচ্ছা, এই যে এই এটা গাবি। এটা না? এটাও দোয়ান হয়ে গেছে। হ্যাঁ, এখন দোয়ান হয়ে গেছে তো এই জন্য ওর পুরোপূর্ণ উলানটা দেখাই পেলাম না, আচ্ছা। কিন্তু ওর উলান দেখতে চাইলে দুধ সকালে পেয়েছেন দেখতে হইব। কতটুকু? দুধ সকালে আজকে 9 কেজি হয়েছে সকালে। ৯ কেজি। হ্যাঁ, আচ্ছা, সকালে 9 কেজি ৯ হয়েছে। কেজি হয়েছে। বিকালে দোয়াইলে আছে হয়তো 5-6 কেজি হইব। ৫-৬ কেজি হবে না? হ্যাঁ, 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি এইরকম হয় আচ্ছা। তার মানে গরু। ১৪-১৫ এরকম? হ্যাঁ, 15-16 এরকম আসে আর কি। কোনোদিন আবার সকালে 10 কেজি আসে। ১০ কেজিও আসে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা কেমন দাঁত হইছে কি? না এটা দাঁত হয় নাই ভাই, দাঁত হয় নাই। দাঁত হয় নাই। না, দাম কেমন আশা করতেছেন? এটার দাম চাইছি 2,10,000 টাকা। ২,১০,০০০। হ্যাঁ, তারপরে কোনো ভাই যদি আসে, হয়তো কথা বলে নেয়, তাহলে কিছু একটু কম রাখুন যাবে। আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা ৪ টি গরু দেখলাম এই পর্বে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর মাহবুব ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন। তবে সাবধান, মাহবুব ভাই একটু রসিক মানুষ। কেউ জানি আবার তো ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, আল্লাহ আবার রাখছে, দেখা হবে অনেক সুখ ইনশাআল্লাহ। শান্তি দিছে, আল্লাহ রাখছে। জি, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি বার আবার শুকর দেখা আদায় হবে। করি। সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে।